তুই 2000 টাকা চা দিবি ছোট বোনটা যেটা প্রাইমারি টিচার। হ্যালো বাবা, যে মামা 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 বাবা, যে মামা চলে গেল কেন? হ্যান্ডশেক করো মামার সঙ্গে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চকলেট খাবা? চকলেট খাবা? চকলেট খাবা? আরে আমার দেখি ভয় পায়। ও মোটরসাইকেলে উঠবো। গাড়িতে উঠবা? ও মোটরসাইকেলে উঠবে। মামার সঙ্গে গাড়িতে উঠবা? ওটা মামার সঙ্গে। এই যে সুন্দর গাড়ি, চলো চলো মামার সঙ্গে গাড়িতে উঠবো। চলো হ্যাঁ মামার সঙ্গে থাকো, মামার সঙ্গে থাকো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ চলো 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 ওখানে থাকো, চলো চলো হ্যাঁ আসে 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 চলো 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 চলো। আচ্ছা নিয়ে পক্ষ থেকে আসি 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 আসো মামার সম্মানিত শুরু, আমরা আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা অনেক কষ্ট করে এই ব্যবসা গরমের মধ্যে এই পথসভায় যোগদান করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সম্মানিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মধ্যবাহিনী জননেতা রাশিদ রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত। সুযোগ্য পুত্র জননেতা রাশিদ রহমান তাকে তার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আপনারা কি ভালো আছেন? খুলি বৈঠকে তাহলে মাইক লাগে না, আমি আনুষ্ঠানিকতার বড্ড বিরুদ্ধে। আমি মনে করি যে আনুষ্ঠানিকতা মানুষের ভিতরে দূরত্ব বাড়িয়ে দেয়, দূরত্ব কমায় না। আপনাদের খুঁড়িতে আসার মূল কারণটাই হচ্ছে যাতে আরো কাছাকাছি আমরা আসতে পারি। যাই হোক, মাইক লাগানো আছে, কিছু আনুষ্ঠানিকতা তো অনুসরণ করতেই হয়। আমার মুরব্বী সাবেক ডাক্তার সাহেব যে দুটো দাবির কথা বললেন, খুবই বড় কিছু চাপ নেই। আমি একটু ভয় পাইছিলাম যে আরো বড় কিছু চাবেন কিনা, কিন্তু এত ছোট জিনিস চাইলে হ্যাঁ এই দুটো জিনিস কিন্তু আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের দায়িত্ব। এই যে নালা, যদি একজন ভালো চেয়ারম্যান থাকতেন যার সাথে জনগণের সম্পর্ক আছে, আপনাদের যাওয়া আসা আছে, তাহলে এতদিনে এই নালাটা হয়ে যেত। এবং মসজিদের যে সমস্যা করলেন সেটাও এক ভালো চেয়ারম্যান থাকলে হয়ে যেত। আমি আপনার অনুমতি দিয়ে একটা প্রস্তাবনা দিতে চাই। যেহেতু এখানে এসেছি, আপনার সাথে দেখা হয়ে গেল, দুটো দাবির ভিতরে একটা দাবি আমি সমাধান করে দিয়ে যাব। আরেকটা দাবি 7 মে 2016 সালে আপনার নৌকা মার্কায় রাঙ্গাচন্দ্রকে নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার সাথে সাথে একই দাবিটা পূরণ করতে হবে। আপনার অনুমতি আছে? তাহলে সহযোগিতা লাগে। এই নালা করতে কত টাকা লাগবে?
কত 4-5 লাখ টাকা হলে হবে। ঠিক আছে, এটা এলজিপি LGC দিয়ে করে দাও। আর রাঙ্গাভাই চেয়ারম্যান তাহলে এতদিন এই কাজ হয়েও যেত চেয়ারম্যান না এইটা এই কারণে বলতেছি যে চেয়ারম্যান পদপ্রার্থী যিনি নৌকা মার্কা নিয়ে, তারও তো একটু পরীক্ষা নেওয়া দরকার, সে কাজ করতে পারে। এখন সবই যদি মাননীয় এমপি মহোদয় করে দেয়, তাহলে আপনাদের ভালোবাসা পাইলো, সমর্থন পাইলো, দোয়া পাইলো, তো ওনার কাজ কি? আমরা চাই ওনাকে কাজ করবো দিয়ে ব্যস্ত করে রাখতে, ঠিক? তাইলে এই মসজিদের জন্য ভাই একটু লিখে নেন, এই মসজিদের জন্য 2 টন টিয়ার বরাদ্দ দেওয়া হলো, সেটা দিয়ে হয়তো কাজ হবে। হবে হ্যাঁ, তার থেকে অনেক বেশি হবে, বেশি হবে। হ্যাঁ, আর এখন তো আর চাউল হবে টিয়ার দেয় না, এখন দেয় নগদ টাকায়। তার মানে 1 টন টিয়ারের দাম হচ্ছে 29,000, 2 টন হইলে আপনার প্রায় 55-56 হাজার টাকার মতো হচ্ছে। হবে না কেউ? ঠিক আছে, থ্যাংক ইউ। তাই মসজিদের সমস্যার সমাধান এখানে দেওয়া হলো, আর জলাবদ্ধতার সমস্যার সমাধান আপনাদের সামনে দাঁড়ায় আছে নৌকা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী রাঙা চাচা। আমি মূলত আপনাদের কাছে আসছি এটা বলার জন্য যে বিদ্যুতের যে 2 পোল বাকি আছে, সেই বিদ্যুৎ আসবে, জলাবদ্ধতার নালাও তৈরি হবে, মসজিদে উন্নয়ন হবে। আমার আসার কারণ ব্যতিক্রম। এক, আমি রাঙা চাচার জন্য ভোট চাইতে আসছি এই কারণে না যে উনি আপনাদের কাছে অর্থ উপার্জন করেন। 2, আমি আপনাদের কাছে আসছি এই কারণে না যে আমরা আপনাদের কাছে অর্থ উপার্জন। আমরা আসছি, আমরা একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা কি? এই যে আমাদের এতদিনের সংগ্রাম, একটা স্বাধীন দেশের মালিক হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে আপনার গ্রামে আলো নাই, বিদ্যুৎ নাই, এটা একটা সংগ্রাম। আপনি একটা স্বাধীন দেশের মালিক হয়েছেন, আপনার একটা প্রয়োজনীয় রাস্তা, সেই রাস্তাটা হয়তো পাকা হয়। আপনি একটা স্বাধীন দেশের মালিক হয়েছেন, ভাই আপনার নিজেরা যদি কথা বলেন, আমার জন্য কথা বলা কঠিন। আমরা নিজেরা যখন নিজেদের প্রয়োজনীয়তা, চাহিদা, দাবির ব্যাপারে সোচ্চার না হই, সচেতন না হই, তখন আমরা নিজেরা কথা বলি। আমি একটু আহ্বান জানাচ্ছি, 5-10টা মিনিট একটু আপনারা যদি চান আর কি। আমরা একটা স্বাধীন দেশের মালিক হয়েছি, কিন্তু আমার বাচ্চাটা যে স্কুলে পড়ে, যেই কলেজে পড়ে, যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেখান থেকে পাশ করার পরে সাথে সাথে একটা চাকরি পায়। সংগ্রাম চলছে। আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন কি? একটা ভালো রাস্তা থাকবে, বিদ্যুৎ থাকবে, একটা ভালো স্কুল থাকবে, কলেজ থাকবে, আমার ছেলে মেয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয়, ওই প্রাণ প্রিয় সন্তান বিশ্ববিদ্যালয়তে পাশ করার পরে একটা ভালো চাকরি পারবে, ব্যবসা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আমরা অসুস্থ হবো, এটাই বাস্তবতা, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু একটা ভালো হাসপাতাল থাকবে যেখানে গিয়ে একজন চিকিৎসক ভালো চিকিৎসা দিবে। এই স্বপ্নটা কি শুধু আমার একার? আপনাদের একই স্বপ্ন না? দারিদ্র্য দূর হবে, আমরা কেউ দরিদ্র থাকবো না। সকলে হয়তো 1000 কোটি টাকার মালিক হব না, সকলে হয়তো 100 কোটি টাকার মালিক হব না, কিন্তু কেউ তো গরিব থাকতে চায় না। এটা কি আমাদের স্বপ্ন না? আমি এই স্বপ্নের কথা বলছি। এই স্বপ্ন আজকে মনে হয় অনেক দূরে, কিন্তু তার কিছুটা কাছাকাছি আপনাদের ভাই আশিকুর রহমান এমপি সাহেব তো নিতে পারছে। বিদ্যুৎটা মাত্র 2 পোল দূরে, কিছুটা কাছাকাছি নিতে পারছে। এখান থেকে গাড়ি চালায় গেলে একটু পরে একটা পাকা রাস্তা দেখা যায়, অতটুকু পর্যন্ত আসতে পারছে, তাই না? আপনার মসজিদে একটু সমস্যা, কিছুটা তো সহযোগিতা করা যাচ্ছে।
কাছের যে স্কুল, সেই স্কুলের ভবনটা তো পাকা হয়েছে। বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয় ছিল সেটা তো সরকারি হয়েছে। শব্দের কাছাকাছি আমি এসেছি। যদি আপনাদের সহযোগিতা, সমর্থন, ভালোবাসা সংকটে, বিপদে, সুখে, দুঃখে সব সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য থাকে, আশিকুর রহমান এমপি সাহেবের জন্য থাকে, তাহলে অবশ্যই আপনার মনে যে স্বপ্ন আপনি লালন করেন, মায়েরা বিশেষ আপনার হৃদয়ে আপনার সন্তানের জন্য যে স্বপ্ন আপনি লালন করেন, আপনার ভাইয়ের জন্য যে স্বপ্ন আপনি দেখেন, সেই স্বপ্ন নিশ্চিতভাবে বাস্তবে রূপান্তরিত হবে। কিন্তু কথা থাকে, দল সরকারে তখন নৌকায় ভালোবাসলাম, নৌকায় ভোট দিলাম, শেখ হাসিনা সরকারে না আর দিলাম না, এই চিন্তা ভাবনা হইলে স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কেন? মিজানুর রহমান চৌধুরীকে লাঙ্গলে ভোট দিছি আমরা, সে কি দিছে? মিজান চৌধুরী আমার ছাতা রাখবে না, সবাই রোদে আছে, আমি রোদে। আর সামন্তবাদিতা বলতা, এগুলো নাটকে দেখা যায়। গ্রামের মোড়ল সাহেব মাথায় ছাতা দিয়ে বসে সবাই। আমি ওস্তাদ, আমি আপনাদের সন্তান, আপনারা রোদে দাঁড়াইতে বললে আমি রোদে দাঁড়াইতে পারি, বরঞ্চ আপনাদের থেকে বেশি রোদে দাঁড়াইতে পারি, এটা আমার কাজ। মিজান চৌধুরী লাঙ্গল মার্কায় ভোট নিয়ে গেছে। আপনারা বলেন, কারো একটা কাজ, একটা স্বপ্ন পূরণ হয়েছে? শাহ সুলাইমান আলম ফকির লাঙ্গলে ভোট নিয়ে গেছে। আপনারা বলেন, কারো একটা ভোট দিয়া কারো স্বপ্ন, কারো একটা চাহিদা পূরণ হয়েছে? কখনো কখনো অনেকে বলে যে বেহেশতের এজেন্সিও নাকি নিয়ে আসে, তারাও ক্ষমতায় ছিল। কারো একটা কাজ, একটা দাবি, একটা স্বপ্ন পূরণ হয়েছে? হয়েছে? একমাত্র নৌকা মার্কার ধারক বাহক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার একটা স্বাধীন দেশ দিছে, একটা ভোটার কার্ড পাইছেন। ওই কার্ড দিয়া বয়স্ক ভাতা, বঙ্গুত্ব ভাতা, ডিজেলের জন্য ভর্তুকি, 40 দিনের কর্মসূচি, যে কোনো সরকারি সুবিধা পান না। দেশ স্বাধীন না হইলে, বাংলাদেশ না হইলে কি ভোটার কার্ড পাইছে? ওই নৌকার আজকে ধারক বাহক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে ভোটের অধিকার ফিরাইয়া দিছে। একটা বার চোখ বন্ধ করে চিন্তা করেন, মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল ভোট দিতে পারছিলেন? কেউ ভোট চাইতে আসছিল? এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল ভোট দিতে পারছিলেন? কেউ ভোট চাইতে আসছিল? শেখ হাসিনা আমাদেরকে সম্মান দিছে। 5 বছর পর পর ভোট হয়, যিনি ভোটে নির্বাচিত হইতে চান তাকে আপনাদের কাছে আসতে হয়, আপনাদের দাবি দেওয়ার কথা শুনতে হয়, আপনাদের মন জয় কইরা তাকে জয়ী হইতে হয়। স্বপ্ন স্বপ্ন। সারের সংকট ছিল না? সারের সংকট ছিল? আজকে বাংলাদেশের কোথাও সারের সংকট নাই, সেটাও শেখ হাসিনা। এক সময় বিদ্যুৎ থাকতো না, সেটারও পরিবর্তন করে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতেছে একমাত্র শেখ হাসিনা আর মিঠাপুকুরে হাবিবুর নবী আশিকুর রহমান। আপনাদের কাছে আমার আহ্বান,
বিপদে সুখে দুঃখে আপনাদের বোন শেখ হাসিনার সাথে আপনারা থাকবেন, কোনোদিন প্রতারিত হবেন না। তিনি আপনাদের কথা চিন্তা করেন। বিপদে সুখে দুঃখে আশিকুর রহমান সাহেবের সাথে থাকবেন, তিনি আপনাদেরকে প্রতারিত করবেন। তিনি নির্বাচনে জয়ী হয়েছেন, তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন, কিন্তু কোনদিন মিঠাপুকুরের মানুষকে ছেড়ে যান নাই, ছেড়ে যাবেনও না। আমরা থাকবো ছায়ার মতো আপনাদের পাশে পাশে। এবং জননেত্রী শেখ হাসিনা একটা জিনিস জানে, যে আমার এই দেশ এক সময় দেশে জমিদার ছিল, জোরদার ছিল, সামন্তবাদী মানুষ ছিল। দেখতে আমরা সব এক, গা কাটলে একই রঙের রক্তবাহী হবে, শারীরিক গঠন সমান, কিন্তু কেউ ছিল প্রভু, কেউ ছিল প্রজা। কথা সত্য না? এবং এও ছিল যে তোমার বাড়ি অমুক জায়গায়, তুমি আমার থেকে কম, আমি তোমার থেকে বেশি, ছিল না? তাহলে কি আঞ্চলিকতা বলে? শেখ হাসিনা চায় না বাংলাদেশের কোন অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া আঞ্চলিকতা বলে কোন জিনিস থাকে। শেখ হাসিনা বিশ্বাস করে, আশিকুর রহমান সাহেব বিশ্বাস করে যে বাংলাদেশের প্রত্যেক বাঙালির অধিকার সমান। সে হোক টেকনাফে থাকুক, সে হোক তেতুলিয়ায় থাকুক, সে হোক রানীপুকুরে থাকুক, আমাদের অধিকার সমান, আমাদের উন্নত হওয়ার অধিকার সমান। আর সেই জন্য বঙ্গবন্ধুর কন্যা এই স্থানীয় সরকার নির্বাচনে, চেয়ারম্যান নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবস্থা। যারা তাকে ভালোবাসবে, যারা তাকে সমর্থন দিবে, যারা তার মনোনীত প্রার্থীকে ভালোবাসবে, কাছে টাইনা নিবে, আমি কথা দিতে পারি আপনাদের প্রত্যেকের দাবি দেওয়া সুযোগ সুবিধার কথা শোনা হবে, কাজ করা হবে। নৌকা বড্ড শক্তিশালী প্রতীক মা, এর উপর আল্লাহর রহমত আছে। নাইলে 100 বছর ধরে যে বাঙালির পিঠে চাবুক মারা হয়েছিল, ওই বাঙালির এই নৌকা মার্কা দিয়ে স্বাধীন করা যাইত না। বঙ্গবন্ধু 1970 সালে নৌকা মার্কা দিয়ে নির্বাচন কইরা পশ্চিমা পাকিস্তানিদের বুঝাইয়া দিছে, বাঙালিরে তোমরা দাবায় রাখতে পারবা না। এখনো অনেক বিদেশি দেশ আছে, ওরা চায় আমরা দরিদ্র থাকি, দুর্বল থাকি। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির মাথা পিছু আয় আজ $1316। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আর দরিদ্র দেশ নাই। আজকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হব ইনশাল্লাহ। আর 2030 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশে রূপান্তরিত হব। কিন্তু তা শুধুমাত্র সম্ভব যদি আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নৌকা মার্কার জন্য থাকে। এই নৌকা মার্কা শুধু শেখ হাসিনার না, এই নৌকা মার্কা হাবিবুর নবী আশিকুর রহমানের না, এই নৌকা মার্কা শুধু রাখা চাচার না। নৌকা মার্কা কার? এই নৌকা মার্কা আপনার, এই নৌকা মার্কা আমার, এই নৌকা মার্কা আমাদের সকলে। সুতরাং 7 মে 2016 সালে নৌকা মার্কায় ভোট দেওয়া মানে আপনারা রাঙ্গা চাচাকে শুধু ভোট দিচ্ছেন না, আপনারা নিজেদেরকেও ভোট দিচ্ছেন, নিজেদের ভবিষ্যৎকে নিশ্চিত করছেন। আপনাদের কাছে আমার আহ্বান, অনুরোধ, এই গ্রামের যারা আছেন আপনারা 2016 সালের 7ই মে দলে দলে
অবারিত ধারায় নৌকা মার্কায় ভোট দিবেন ঠিক, কিন্তু আপনার গ্রামে যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা বৃদ্ধা আছেন, চলতে পারেন না, যারা বঙ্গু আছেন, মনে রাখবেন তাদেরও ভোটের মূল্য আছে। আপনার হৃদয়ে যে স্বপ্ন, তাদেরও একই স্বপ্ন। তারা আজ এই বয়সে পৌঁছেছে আপনাদের জন্য কাজ করতে, আপনাদের লালন পালন তারা একসময় করেছিলেন। সুতরাং ভোটের দিনে এই গ্রামের তরুণ যারা আছে, এই গ্রামের যুবতী যারা আছে, তাদের কাছে আমার অনুরোধ, কেউ ঘরে থাকবে না, কেউ ঘরে থাকবে না। প্রত্যেককে সাথে নিয়ে গিয়ে আমরা দলে দলে নৌকা মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ রাগাতো তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত। আজ কথায় কথায় অনেক কথা হয়েছে, আরো অনেক প্রোগ্রাম আছে। আমি প্রত্যেকটা পথসভায় বলি, আপনার কাজ আমি কইরা দিব বইলে আমি আসবো, নির্বাচন আসবে বলে আমি আপনার কাছে আসবো, ভোট চাইতে আসবো না, শুধু ওই কারণে আসবো। আমি চাই নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা আমাকে এখানে আসতে বলবেন, আমি আসবো। আমি চাই আপনারা আমাকে চেনেন, আমি আপনাদেরকে চাই। এই সম্পর্ক লেনদেনের নয়, এই সম্পর্ক দেনা পাওনার নয়, এই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক মমতা স্নেহের সম্পর্ক। আমরা এই সম্পর্কে যদি শানিত করতে পারি, আগামী দিনগুলোতে আমাদের এগিয়ে যাওয়া স্বপ্ন পূরণের পথে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আমার কথায় যদি কোনো বেয়াদবি থাকে আপনারা ক্ষমা করবেন। আমি কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমা করবেন। আমি তরুণ, আমি যা বলি আমার হৃদয়ের ভিতরের বিশ্বাসের জায়গা থেকে বলি। আমি বিশ্বাস করি যে আমরা একদিন মিঠাপুকুর বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাকে পার করে আমাদের সম্মানের জায়গা বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারব। তাই আমি একটু জোর দিয়ে কথা বলি। সংগ্রাম, যুদ্ধ, ত্যাগ, মনের শক্তি, হৃদয়ের জোর, এই কণ্ঠস্বর ছাড়া হয় না। কেউ যদি আমার অজান্তে কষ্ট পেয়ে থাকে ক্ষমা করে দিবেন। সংগ্রামে বিপ্লবে দেখা হবে শতবার, সুখ দুঃখ হবে একাকার। রাজপথ আপনার খুলি, আপনার উঠোনে হবে বারবার দেখা। জয় বাংলা, জয় বাংলা।